তুমি তো কাইনবার পারতেছ কানবা। আরে ওকে আমার মেয়ে কইলাম আর পাঠিয়ে দিলাম। ওই মেয়েরে যদি আপনার ছেলের বউ করে আনতে চান তাহলে বললাম আমারে পাচ্ছেন না। আমার কথায় আপনি কি মজা পান কন্ত? কথাটা তো তোরও আমি জিজ্ঞাসা করতে পারি। দেখেছ এই লোক তো আমার দূরও দিবে না। ও গেদি কি একবার ফিরে আসবার পারে না? লাশ হয়ে আসলি তো একবার দেখতে পারে। বন্ধুর সাহল বেলা তোমাকে একদিন খাতি যত্ন করেছি, এখন করলে ওসব বন্ধু বন্ধু আর দেখবো না। কি বুঝবো রে ছাড়া কি বুঝবো? কি বুঝতে দিবি তুই আমার? ওসব আমাকে বুঝতে দেওয়া লাগবি না। বাড়িতে ভাবিক বুঝতে গেছা, তোর বউ দেখো না খায় টাকা লাগবি না, তার কোনো চিন্তা নাই। ওয়াহেদ আলী মাঝির বিটি তোর বাড়ির বউ হয়ে যাবি না। মাঝির বিটি খেলা করে যায় এক মাস্টারের বাড়ি যাবি না। ও বিটিকে আমি বিয়ে দেবো, আমি বিয়ে দেবো। আমার মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোন উকিলের মাস্টার লাগে না, আমি নিজেই পারি। যা ভাবি যা কথা ওসব হ্যান্ডিন ম্যান্ডিন খাওয়া লাগবি না। যা খালি লোক আসবি তো, লোক যাতে না আসে সেজন্য সামনে শুক্রবার ভোগ নিয়ে এসে একবেলা আমার বাড়ি খাওয়া যাস। শুক্রবারের মধ্যে আমি আমার বিটিক বিয়ে দেবো, তো কয়া দিলাম। যা তুই বাড়ির যা, ভাবিক চিন্তা করবার না কর। যা কিরে কি হয়েছে? এত রাতে চিৎকার করিস কেন? ভয়ে ভয়ে এন্ডিং খাই আবার মরে যাও নাই তো। কি বলিস এসব? কি হয়েছে? যারা খায় তারা জানান দিয়া খায় না। জানি তো, আমি জানি তুই আমার একদম সহ্য করতে পারতেছিস না। আমি যে কামটা করছি তার এক ফোঁটাও ভুল করি নাই, মায়ের কামটাই করছি। কেমনে হয়? হয় না। ওয়াহেদ আলী মাঝির মেয়ে এই বাড়ির বউ হয়ে আসবে আর তারই কপালে আমি চুমা খাবো, এটা তুই ভাবলি কি করে? এই যে আমারে দেখিস না, আমি কোন ঘরের মেয়ে তা কি জানিস? জানিস না। জানবি কি করে? আমি তো তোরে কখনো বলি নাই। নানা বাড়ি গেছিস কোনোদিন? যাস নাই। আমারও কোনোদিন যেতে দেওয়া হয় নাই, তোরেও না। তোর কি দোষ? এটা বয়সের দোষ। এই ভুলটা আমিও করছিলাম।
মানুষটার চেহারা দেখে সব ভুলে গেছিলাম। তখন কি আর জানতাম এই বাড়ির বউ হয়ে আসবো? কোটিপতি ব্যবসায়ীর মায়া হইয়াও হয়েছি মাস্টার বাড়ির বউ। এই যে কি জ্বালা! কই, এই সত্যটা তো তুমি কোনোদিন আমার কাছে কও নাই। কই নাই, কোনোদিন কই নাই, সাহায্য করতে চাই নাই। কিন্তু চোখের সামনে এত বড় সর্বনাশ দেখে কেমনে চুপ করে থাকি? ঘর পুরো আগুনে, ভাত রাঁধার স্বাদ আমার নাই। আজ মনে হয় কথাটা আপনারে কওয়া যায়। এতদিন বুকে বল পাই নাই, তাই কথাটা কইতে সাহস হয় নাই। দুঃখে দুঃখ কাটে, তাই মনে হয় আজ আমার সাহসটা বাইরে গেছে। এই নেন। এই পোটলাটা ওই লোকটারে দিবেন, ওয়াহিদ আলী মাঝি। আর কইবেন, কি কইবেন? কইবেন যে আমি ভালো মানুষ না, আমি আমি একটা মানুষ খুন করেছি। কি করিস? খুন করেছি, খুন করেছি, খুন করেছি। আমি একটা ছেলেরে খুন করেছি। একটা মেসে থাকতাম আমরা। সাওয়ালটা প্রত্যেক দিন এই পোটলাটা নিজের বালসির তলে দিয়ে ঘুমায়। অতবার জিজ্ঞেস করেছি পোটলাটার মধ্যে কি, কয় না। একদিন শুনলাম সে নাকি বিদেশ যাবে, সব ফাইনাল। ধারণা করলাম পোটলাটার মধ্যে নিশ্চয়ই টাকা পয়সা আছে, কয়েক লাখ টাকা। কি করব? মানুষ তো লোভ হবে না, এখন হবে না? লোভ, সেই রকম লোভ। গলা টিপে মাইরা যখন সেই পোটলাটা বালসের থেকে বাইর করলাম, কয় লাখ টাকা পাইলা? তালি এই যে এই পোটলাটা, এর মধ্যে খালি একটা ঠিকানা আর করে খুচরা পয়সা। আর এই ঠিকানাটা ধরেই তো এই মাঝিরে খুঁজতে আইছি। তারে কবেন আমি পুলিশের কাছে ধরা দেব, তার আগে এই পোটলাটা তার কাছে পৌঁছাই দিতে আইছি। বুঝতে পারিছেন?
আমি যাই। আরে মিয়া শুনতে আসি তো। আরে মিয়া এত পাগল হইলে হইবে, মুই কথা দিছি টাইম মতো খাম পাইয়ে দিই। আইতে আসি। এ দোকানদার, অহেদ কি নাও লইয়া গিয়া হেই হ্যাপার গিয়া উঠছে, আর এইদিকে আমার নাম নাই। এক কাপ চা বানাও, চিনি কম দেবা। শরীরে একসের বেজো বা কইতে পারি না কি ডায়াবেটিসে ধরছে কিনা। কন্ট্রাক্টর, হ্যাঁ ওনে ব্রিজ বানাবে গেছিলা? ব্রিজ আছে না ভেঙে গেছে? এবার এই তুই মোর কি মনে করো? আরে বেটা মুই হইলাম একটা ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, গেছিলাম বেটা পাব না, কাম কাজ কিছু হয় নাই, টেন্ডার হ্যাঁ আগেই বাগাবাগি হয়ে গেছে। বোঝো না যে কি একটা কেউ চলতে আছে। খবর শুনছো নাই বেটা? কি ঘটনা? কলমি শ্বশুর তো কেস করিয়ে দিছে। কেস করছে মানে? আরে বেটা মোর মান সম্মান একেবারে ব্যামাক শেষ হয়ে গেছে। এই দিক দিয়ে ধর যে অহেদ, অরেও মুই একটু ভালো জানি। এরপর কলমি শ্বশুর, হে হইলে মোর বিজনেস পার্টনার। আর বিয়াটা তো মুই দিছি, এখন পুরা খেউরের মধ্যে পড়িয়া বুঝছিস কি একটা সমস্যায় যে আছি, ও আল্লাহ মাহবুব সারা কোনো হালায় জানে না। খুলে কত ভাই কেস কি হয়েছে? হায় হায় কও কি, আর তুই বেটা কিচ্ছু হনো নাই। আরে কলমি শ্বশুর বাড়ি গনে টাকা পয়সা সোনা দানা লইয়া চুরি করিয়া পাকছে। আরে কলবি, এই কলবি, ওই খারা, আর শুনে যা, শোন, ওই কলবি। এইটা তুমি কি কও? আমি তো যখন আইসে তখন দেখছি ও তো খালি হাতে আসলো, হাতে তো কিছু ছিল না। এ বলত কয় কি বেটা, তুই বোঝো কিছু? আরে টেহা পয়সা ওয়া কি সাইনবোর্ড যা হাতে লইয়ে লইয়ে গড়বে, গোপনে বেচছে। এই টাকা পয়সা তো আর কয়টা, হ্যাঁ তো গুজাইয়া রাখলি হয় না, তোমার কথা আমি মানলাম না। আরে বেটা তুই মানলেই কি আর না মানলেই কি, ঘটনা জায়গাটা তো ঘটে গেছে। খেড়ের মধ্যে তো আসি বেটা মুই। দাও কাপ ধর, ও হেদি আইতে তো দেরি হইবে। এই টাইম টুক নষ্ট করিয়া লাভ কি? একটু টিউন অফিসে যাই, ইঞ্জিনিয়ারের লগে একটু দরকারি কথা আছে। কামের খবর নাই, খালি টাহা টাহা টেহা সারা মোটে মুখটাও খোলে না। যাই। আরে হ্যালো, আরে আবার আপনি ফোন করতে, মুই তো আইতে আসি। ওই নাও দেরি হইতে আছে তো হেলে গিয়া। কে ওই স্যারের ভাব চক্করটা আমার তো ভালো ঠেকতেছে না। হ্যাঁ, কি এমন চাকরি করে? মাসে মাসে এত টাকা কোনে পায়? তুই ওকে জিজ্ঞেস করে দিয়েছিস? মাঝে কি কও না, সে লোকের সাথে কথা কবে খিডা, যে লোক বাপেক মানে না, আর আমি জিজ্ঞেস করলে আমারে কবি নে। না না, তবু জানবার দরকার। মেম্বার মানুষ তো ভালো না, কনে কোন পাশে ফালাই দিবিনি, শেষে আমও যাবি ছালাও যাবি। তাহলে এক কাম করি, আমি ধরে দিয়ে তুমি কত কও। ক্যারে, তোর কি মাথা খারাপ? শাশুড়ি হয়ে আমি জিজ্ঞেস করবার যাই, শেষে না ভাববিনি তার টাকায় আমি ভাগ বসাচ্ছি। না না আম্মা, তোমরা যতটা খারাপ ভাবতেছো লোক ততটা খারাপ না, খালি অভাবে অভাবে মেজাজটা খারাপ হয়ে থাকতো, নালে কি সে আমার কাছে শুনবে চায়? ক্যারে, কি শুনবে চায়? না, কাল করছিল আব্বার নামে যে মামলাটা করেছে তা তুলে নেবার কথা। তাহলে কি সে মামলাখান তুলবার চায়? সেই কথাই জিজ্ঞেস করতেছিল। তুই কি কইছিস? আমি এবার কি কব? আমি তো সে কবে থেকে কইছি মামলাটা তুলে নেবার জন্য। কেন, তুমি জানো না? তালি মনে হয় এবার সাওয়ালটার মতি গতি ফিরিছে। সত্যি যদি মামলাখান তুলে নেয় তাহলে তো বুড়া মানুষের গলার কাটাটা নামে যায়। তুই ক, জোর দিয়ে ক, আর তা না হলে আমাকে ধরাই দে, আমি কই। এই কথাখান তো কওয়াই যায়। তাহলে আমি ধরাই দিই, তুমি কথা কও।
কিডা? তুমি তো বাড়াচ্ছ। ঘাটে যাচ্ছি। আরে আজকে ছুটির দিন, এত তাড়াহুড়া কি? আস্তে ধীরে যাও। শোনো, এখন খবর পেলাম। কিসের খবর? আমার উকিল সাহেব টেলিফোন করে কইলো তোমার ছাওয়াল নাকি মামলাটা তুলে নিছে। খুব একজন মার্ক করেছেন তাই না? খিদা কি বুদ্ধি দিল তাই শুনে আপনি নাচপা ধরেছেন? একটা কথা কবি নেই, তোর কাছ থেকে কথা শুনে তারপর আমার কাজ করা লাগবে তাই না? খুব একজন পরামানুষ সেজেছো। তাই তো, ন্যায্য কথা কইলে তো আপনার মাথা গরম হয়ে যায়। তা ঘরের দরবার আপনি বাজারে তুলেছেন কেন? বাজারে আমি কি তুলেছি? বাজারে আমি কি তুলেছি কদিনই? প্রত্যেকদিন একই কথা কয়ে যাচ্ছি, আমার কথা কে শুনতেছে? ঘরের মানুষ যদি কথা শুনবে না যায় তাহলে পরে আমি কি করব? তিনটে প্যাক নিয়ে আমি চলতেছি, কেউ কোনো খবর রাখতেছে না। কিন্তু আমি তো একটা মানুষ তাই না? আচ্ছা আমি কি এবারে ছাওয়াল না? কেউ আমার কোনো কথা শুনতেছে না, ওই বুঝে শুনে আমার কোনো কথা শুনতেছে না। একই রেডিও বাজার চলতেছে, ছোট চাল আসবে, ছোট চাল আসবে, ছোট চাল আসবে, তারপর তোর বন্দোবস্ত হবে। তার আগে তুমি মরে যাবা, আমি মরে যাব, সবাই মরে যাবে। কোনো কথা শুনতেছে না। এ মোহরি, কথা কেন কি তুমি সত্যি করছো? হ্যাঁ, সত্যি সত্যি না হলে আমি কি দৌড় বাড়ি তোমার বাড়ি খবর দিতে আসি? যাও, তুমি এখন ঘাটে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আসি। কেন বাবুরে, কনে দেবে? কি হয়েছে তোমার?